তো বন্ধুরা প্রথম দিন সুন্দরবন ইলিশ উৎসব ভ্রমণে এসে আমরা প্রথমে হ্যামিল্টন বাংলোয় চলে এলাম। তো সবাই মিলে হ্যামিল্টন বাংলোয় এসে একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম যেহেতু বাংলোটা ভেতর থেকেই আর কি বন্ধ আছে, তো বাংলোর আশেপাশে একটু ঘুরে বেরিয়ে দেখলাম আর সবাইও দেখলো। কিছু ফটো সেশন হলো, এখানে কিছু ফটোশ্যুটও হলো আর তোমাদেরকেও দেখালাম। দেখো এটা সুন্দরবন ভ্রমণের প্রথম আর কি স্পট যেটা আমাদের দেখার মতো, এটা হ্যামিল্টন বাংলো। চলো আমিও যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, চলো দেখো। বাংলো বাড়ি, বাংলো বাড়ির দরজা বন্ধ। চলো হাত ধরে বসে এই জল আছে। এগিয়ে যাচ্ছি। তো হ্যামিল্টন বাংলো পেরিয়ে এবার আমরা চলে এলাম বেকন বাংলোতে। তো এখানে অনেক রকমেরই দৃশ্য দেখবো আমরা, তার আগে আমরা টিকিটটা কেটে নিচ্ছি। চলো, তো এখানে পাঁঠা পিছু 5 টাকা করে টিকিট। তো আমরা 4 জনে ছিলাম, তো 4 জনে 5 টাকা করে টিকিট কেটে নিলাম আর বাকি লোকেরা আগেই টিকিট কেটে ঢুকে পড়েছে। চলো আমরাও ঢুকি আর তার সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি কি আছে না আছে দেখার জন্য। চলো, তো টিকিট কাউন্টারে ঢোকার মুখে একটা আইসক্রিমের স্টল দিয়েছে আর কি, আর টুপিও বিক্রি হচ্ছে, নানা রকমের জিনিস। তো তার জন্য এখানটা একটু ভিড় হয়ে আছে। গিয়েই আমরা সামনেই দেখবো একটা ঝর্ণা, ঝর্ণা বলতে ভুল হবে, একটা কি বলবো এটাকে, ঝর্ণাই বলতে গেলে। তো একটা শোপিসের মতো দাঁড়িয়ে একটা জলের ফোয়ারা আর কি বসানো আছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে অনেক মানুষই ফটো সেশন করছে, ফটোশ্যুট চলছে আর চারিদিকে আরও মনোরম দৃশ্য আছে। তো এক এক করে তোমাদের সমস্তটা ঘুরিয়ে দেখাবো আর কি। আমি যতটুকু দেখেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি।
আর এদিকে আছে অনেক রকমের মূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, দ্য হ্যামিল্টনের মূর্তিও আছে। আর ওদিকেও আছে কি বলবো, বেকন বাংলোর ভুতুড়ে বাড়ি ওটা হচ্ছে বলতে গেলে। তো ওখানেও আমরা যাব, গিয়ে দেখব কি আছে না আছে সমস্ত কিছু। যেহেতু সামনে যেতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি হয়েছে না, জল কাদায় ভর্তি আর পা স্লিপ কাটছে, তো সেই কারণে দূর থেকেই তোমাদের দর্শন করাচ্ছি, তোমরাও দেখো আর আমিও দেখছি। আর ওদিকে আছে একটা ঘাটের মতো, ওখানে বসার জায়গা আছে, ওখানে বাঘেরও একটা স্ট্যাচু করা আছে। আর এখানেও আমরা একটু বসবো, বসে একটু জাস্ট একটা ভিডিও করব, কি রিলস বানাবো, তারপর তোমাদের সমস্তটা ঘুরিয়ে আর কি দেখানো হবে। আর চারিদিকে মানুষ যাচ্ছে আসছে, জল কাদা পেরিয়েই মারিয়েই যাচ্ছে, কিন্তু আমরা যাচ্ছি না, আর দূর থেকেই তোমাদের দেখাচ্ছি। আর এদিকে চারদিকে ফটো সেশন হচ্ছে, আর দূরে ওদিকে দাঁড়িয়ে আছে সাঁওতাল নাচের দল আর কি। দেখো স্ট্যাচুগুলোকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, খুব ভালো লাগছে, পার্ক টাইপের। আর এদিকে আছে ব্রহ্মদেবের মূর্তি, খুবই ভালো লাগছে, সমস্ত কিছু দেখলাম। চল এবার আমি বেকন বাংলোর ভেতরে যাই আর কি। ও প্রবেশ করা তো যাবে না, এখানে তালা চাবি দেওয়া আছে, বাইরে থেকে যতটুকু দেখবো তোমাদের ততটুকু দেখাবো। আর আমি এই ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছিলাম আর কি। তো বাংলোর ভেতরে কিছুই নেই, ফাঁকা সেরকম। আর এখানে একটু ভাঙচুর হয়ে গেছে হয়তো, বাট এটা পুরোটাই না কাঠের তৈরি করা, খুব সুন্দর। এতদিন ধরে বাংলোগুলো আছে, আর সুন্দরবনে এত ক্ষয়ক্ষতি হয়, এত ঝড় হয়, বাট হ্যামিল্টনস বাংলো আর এই বাংলোটা দুটোই একই রকমভাবে ভালো আছে, একটুও দুটো বাংলোয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সেটাই একটা আশ্চর্যজনক ব্যাপার বলতে পারো। আর পুরোটাই কিন্তু কাঠের তৈরি দুটো বাংলোই। চলো দেখা হয়ে গেলে আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম চারিদিকটা ঘুরিয়ে কেমন আর কি। তারপর এবার চলো আমরা যাব, যেহেতু আমাদের লঞ্চ যে ফেরিঘাটে এসে দাঁড়িয়ে পড়েছে, আর এদিক থেকে তারা দিচ্ছে দাদারা যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো আমরা বেরিয়ে পড়বো। এবার বেরিয়ে গিয়ে দুটো আইসক্রিম কিনবো, এখান থেকে আইসক্রিম কিনলাম, কিনে এবার খেতে খেতে সবাই মিলে লঞ্চের দিকে রওনা দিলাম। চলো এরপর আমাদের দুপুরের ডিনার বাকি আছে আর কি, দুপুরের ডিনার বলছি, দুপুরের লাঞ্চ আর কি বাকি আছে, এখনও লাঞ্চ খাওয়া হয়নি। তো এখন আমরা হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো ঘুরেই এবার লাঞ্চ করবো। চলো ফেরিঘাটে পৌঁছে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ম্যাডাম বাড়ি তো আমরা খেতে বসে পড়েছি। দেখো এদিকে প্রথমেই দিয়েছে কচু শাক, আর তারপর দিয়েছিল মুগের ডাল, আলু ভাজা আর বেগুন ইলিশের রসা। তো ভালোভাবে ভিডিও হয়তো করতে পারিনি খাবার দাবারে, দেখেই বুঝতে পারছো খেতে বসে পড়েছিল, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল সেই কারণে। আর তারপর দিয়েছিল সর্ষে ইলিশ, বড় বড়ই মাছের পিস দিয়েছিল, ভালো রকমই রান্না করেছে, খুব ভালো খাবার। তারপর চাটনি ছিল, পাঁপড় ছিল, হজমোলাও ছিল, সমস্ত খাবারই খুব দারুণ। আর 2 পিস করে বড় বড় সাইজের ইলিশ মাছও দিয়েছে, একটা সর্ষে ইলিশ আর একটা বেগুন ইলিশ, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হয়েছিল। তো আজকের লাঞ্চটা এখানেই দেখলে। এবার হচ্ছে আমাদের বাঘ দেখার পালা। তো আমরা বাঘ দেখতে পেলাম কিনা অবশ্যই তোমরা দেখতে পাবে। বাঘ দেখা হচ্ছে একটা কপালের ব্যাপার, আর দাদারা নিয়ে যাচ্ছে তারা বলেই দিচ্ছে যে বাঘ দেখা হচ্ছে একটা কপালের ব্যাপার, কারণ বাঘ তো বেশিরভাগ সময় শীতকালেই বের হয়, কারণ এটা ইলিশ উৎসবের সময়। আর এই বর্ষাকালে বৃষ্টিতে দেখো কেমন রিমঝিম করে বৃষ্টি পড়ছে। মনে কত দুঃখ, সুন্দরবন বেড়াতে গিয়ে প্রচণ্ড আনন্দ হয়েছে,
কারণ বৃষ্টি মাথায় দিয়ে এই ফার্স্ট টাইম বেড়াতে গেলাম। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে বলার বাইরে। যাওয়ার পর থেকে প্রতি মিনিটে মিনিটে বৃষ্টি আসছে, এই রোদ উঠছে, এই বৃষ্টি আসছে, এই জমকালো রোদ, আবার এই ঝরঝরিয়ে বৃষ্টি। আর খুবই ভালো লাগছে মনোরম দৃশ্য, এই প্রাকৃতিক দৃশ্য সবসময় তো চোখে দেখা যায় না। নদীর ওপর দিয়ে বোট ভেসে চলেছে আর চারিদিকে ম্যানগ্রোভ অরণ্যে ভর্তি, দুপাশারি বন আর বাঘের জঙ্গল। সব থেকে বড় কথা দুপাশারি বাঘের জঙ্গল বলে কথা। এত ভালো লাগছে দৃশ্যটা, বাঘ দেখতে পাই আর না পাই, কিন্তু এরকম দৃশ্য তো সচরাচর চোখে দেখা যায় না। ও সামনে আমরা চলে আসব আমাদের আমাদের যে লঞ্চ থেকে আমরা নেবে এবার দাঁড়াবো ওখানে। আমরা কিন্তু প্রথম দিন বাঘ দেখতে পাইনি, দুঃখের বিষয়, কারণ কপালে নেই। বলেই দিয়েছিল যে বাঘ দেখতে গেলে সকালবেলা ভোরবেলা আসতে হবে, আর নাহলে রাত্রে, যেহেতু বাঘ এখন দিনের আলোয় বেশিরভাগ দেখা যায় না। আর শোনা গেছে নাকি এখানে 100টার ওপর বাঘ আছে, বাট জানি না আছে কি না, বাট একটাও বাঘ দেখতে পাইনি। খুবই মনটা খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। বাঘ যদি নাই দেখি, হরিণ তো দেখতে পেয়েছি, কিন্তু সেটা ক্যাপচার করতেও পারিনি তোমাদের সামনে, বাট চোখে তো দেখতে পেয়েছি। আর বাঘ হরিণ থাক, তা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি কি বলবো। আকাশের এরকম দৃশ্য, দুধারে বন, আর মাঝখান দিয়ে আমরা ভেসে চলেছি ভাসমান মানুষের মতো। আর এদিকে দেখো জাল টানছে, এদিকে একটা কাকু জাল ফেলে মাছ ধরছে। তো এইগুলো আমরা ফোনেই সবসময় দেখি, সবসময় তো সুন্দরবন গিয়ে দেখা সম্ভব নয়, তো ফোনেই দেখা হয়, বাট আজকে নিজের চোখে দেখা হলো। তো কাকুটা জাল দিয়ে মাছ ধরছে এখানে, খুব ভালো লাগছে এরকম দৃশ্য। কি বলবো, মনোরম দৃশ্য, যা মুখে প্রকাশ করা যায় না, বলার ভাষা নেই কোনো। দুঃখের বিষয় কাকুটার জালটা আটকে গিয়েছে, এবার জালটা তো খোলা যাচ্ছে না, জালটা আর ওখানে এতটাই গভীর কাকু নামতেও পারবে না, কারণ এখন জোয়ারের সময়, তো এখনো ভাটা আসেনি, সেই কারণে আর কি। তো আমার কাকু যে আমাদের সাথে বেড়াতে গেছে আর কি, ওই কাকুটাই লঞ্চ থেকে জালের দড়িটা নিয়ে আস্তে 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 টান দিতে দিতে এদিকে আসতে, তবে আমাদের কাকুটার আর কি জালটা খুলে গেল। খুবই ভালো লাগলো, কারণ কাকুটার জালটা ছিঁড়ে গেলে খারাপই লাগতো, যেহেতু মাছ তো উনি পাননি, তার বদলে জালটা যদি ছিঁড়ে দিই একটা খারাপই লাগার কথা বলো। আর ওখানে তো নাবাও যেত না। কিছুই করেনি। তো এই দেখো আমরা বাঘের জঙ্গলের পাশ দিয়ে লঞ্চে করে যাচ্ছি। বাঘ দেখতে পাই আর না পাই, সুন্দর সুন্দর অনেক রকমের গাছের সাথে দেখা হলো, গাছের সাথে পরিচয় হলো। এই দেখো বাঘের জঙ্গলের নেট, এখানেই বাঘ থাকে। বাঘের কি বলবো পরিদর্শন পাওয়া যায় দেখতে। এই নেট ছিঁড়েই আর কি বাঘ আমাদের লোকালয়ে ঢুকে পড়ে আর কি, দাদারা বলছেন এই নেট ছিঁড়েই মাঝে মাঝে বাঘ খিদের জ্বালা সহ্য করতে না পেরে জল নদী ডিঙিয়ে এপার থেকে ওপার হয়। তো দেখছি আর এদিকে সূর্যটা অনুভব করছি, একটা মনোরম দৃশ্য সূর্যের জলের ওপর প্রকাশ পাচ্ছে। কি বলবো, এত সুন্দর মনোরম দৃশ্য ও সচরাচর চোখে পড়ে না। আর এরকম তো নদীর ধারে বাড়িতেও নয় যে সারাক্ষণ দেখতে পাবো। টিভিতে দেখি বা ফোনে দেখি সুন্দরবন পলাশদার ভিডিওতে, সুন্দরবন ডায়েরির পলাশদার ভিডিওতে প্রতিদিন দাদা এই সুন্দরবনের ভিডিওতে এই জলের ওপর এরকম দৃশ্যটা দেখায়। তো আজ সচক্ষে নিজের চোখে দেখে খুবই ভালো লাগছে। আর তার সাথে বাঘের জঙ্গল নেট দিয়ে ঘেরা দুপাশারি, তো উপভোগ করতে করতেই যাচ্ছি। জানি না বাঘ দেখা পাবো কি না, তো সবাই সেই আশাতেই যাচ্ছে, কপালে যদি থাকে অবশ্যই দেখা পাবো, আর দেখা তো পেলে তোমরাও দেখতে পাবে। তো এখন আমরা আপাতত লঞ্চে করে বাড়ি চলে এলাম বলতে ঘাটে চলে এলাম। আর আমাদের রুমও দেওয়া হয়ে গেছিলো, তো রুমে থেকে থেকে বোর হচ্ছিলাম, তো সেজে গুজে চা খেতে চলে এসেছিলাম। বাবা যেহেতু চা খাওয়ার একটা নেশা আছে, তো চা খাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম। চা খেয়ে আমরা এবার মেলায় যাব। মেলায়
এখানে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট ভয়েস ওভার দিতে এখন বাধ্য হলাম, কারণ ওখানে পাশে আর কি বাউল সঙ্গীত গান হচ্ছিল, যেহেতু রথ উপলক্ষে এখানে মাসির বাড়ি আছে রথের, জগন্নাথ বলরামের, তো মাসির বাড়িতে গান বাজনা হচ্ছে, তো সেই সাউন্ডটাই ভেসে আসছে, কপিরাইটের ভয় আমাদের সাথে ভয়েস ওভার দিলাম আর কি। তো আমরা বলছিলাম আর কি, আমরা ঘরে চলে এসেছি, রুমও পেয়ে গেছি, খুব ভালো রুম দিয়েছে, একদম টিপটাপ পরিষ্কার রুম। আর এদিকে মেলায় এসে গেছি আর কি, বাঘ দেখছি, সমস্ত কিছু ঘুরে ঘাড়ে দেখছি কি কেনা যায় সবার জন্য, কি কিনবো না কিনবো, কারণ যেহেতু দুদিনের বিষয় একটু তাড়াহুড়ো করে কিনতে হবে, একদিনে যেহেতু পেরে উঠবে না, আজকে কিছুটা পছন্দ করে কিনলাম বা দাম দর করলাম, কালকে কিছুটা পছন্দ করে কিনতে হবে, সেরকমই আর কি ভাবনা চিন্তা করে এগিয়ে যাচ্ছি। যেহেতু মায়ের শরীরটা ভালো নয়, মা অনেকটা জার্নি করে এসছে, মা আসতে পারেনি, আমি কাকা কাকিমা, পাশের বাড়ি কাকা কাকিমা, বাবাকেও সাথে নিয়ে এসছি, কি কিনবো না কিনবো। তারপর দেখো খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছে। রাত্রিরে ডিনারে ছিল আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কিন্তু কিছু কেনা হয়নি আজকে, কালকে সমস্ত কিছু কিনবো, তাই আজকে আর তোমাদের সাথে ভিডিওটা বাড়ালাম না, দেখাচ্ছি না। তো বাবা যেহেতু ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে না, বাবা মুড়ি চানাচুর সবটা খেয়ে নিয়ে শুয়েও পড়েছে, যেহেতু ঘরে এসি নেওয়া হয়েছিল, তোমাদের তো রুমটা দেখানোই হয়নি, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, কত কিছু ভিডিও করবো বলো, ফটোর স্মৃতি তোমাদের সামনে তুলে ধরলাম আর কি, আজকের ভিডিও ওর আজকের ফটো কিছু। আর এখানেই ভিডিওটা আমি শেষ করব, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তারপর খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছিলাম, বাবা যেহেতু খায়নি, মা আমি আরও সবাই গিয়ে খাওয়া দাওয়া করে এলাম, আর ঘরের ভিডিও তোমাদের পরে দেবো যদি করে থাকি।